আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব চীনা হাঁসের মাংস। তো আমি আজকে যে মশলা দিয়ে এই মাংস রান্না করব তাতে হাঁসে বিন্দুমাত্র গন্ধ থাকবে না। এখন থেকে আর হাঁসের মাংস খেতে 300 ফিটে যেতে হবে না, বাসায় মজা করে খাওয়া যাবে। তো প্রথমে আমি কড়ার মধ্যে তেল দিব। এর মধ্যে আমি এলাচ, দারচিনি আর লং দিব। দিয়ে আমি কোয়ার্টার কাপ পেঁয়াজ কুচি বাদামি করে ভেজে নিব। এটা যখন ভাজা হবে তখন এর মধ্যে আমি 1.5 চা চামচ রসুন বাটা আর 1.5 চা চামচ আদা বাটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিব। এটা যখন একটু ভাজা হবে তখন এর মধ্যে আমি 1 চা চামচ জিরা বাটা দিয়ে দিব। জিরা বাটা দিয়ে আমি আরও কিছুক্ষণ ভাজা ভাজা করে নিব। এটা যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি স্বাদ মতো মরিচের গুঁড়া আর পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে মশলাটাকে আরেকটু ভেজে নিব। এটা যখন ভাজা হবে তখন এর মধ্যে আমি 1 চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিব। দিয়ে আমি একটু পানি দিয়ে মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিব। মশলা ছেড়ে যখন উপরে তেল উঠে আসবে তখন আমি এর মধ্যে মাংসটা দিয়ে দিব। আমি কিন্তু খুব সাধারণভাবে রান্না করব। আমি আহামরি কোনো মশলাই এতে ব্যবহার করব না। সাধারণভাবে রান্না করলেই তরকারির টেস্ট বেশি ভালো আসে। অতিরিক্ত মশলায় তরকারির স্বাদ নষ্ট করে দেয়। তো মাংসটা দেওয়ার পরে আমি মাংসটা নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। এটা কিছুক্ষণ রান্না করার পরে মাংস থেকে বেশ অনেকখানি পানি বেরিয়ে আসবে। তো এই পানিটা আমি শুকিয়ে নিব কষিয়ে কষিয়ে। মাঝে মধ্যেই আমি ঢাকনা খুলে মাংসটা নেড়ে দিব। তো এভাবেই আমি মাংসটা বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিব। তো এই তো মাংস থেকে বেশ অনেকটাই পানি বেরিয়ে এসছে। এই মাংসটা আমি ঢেকে ঢেকে কষিয়ে নিব। কিছুক্ষণ পর পর অবশ্য আমি নেড়ে দিব ঢাকনা খুলে। তো যেহেতু চীনা হাঁসের মাংস রান্না করতে একটু টাইম লাগবে সেদ্ধ হতে, তো এই জন্য আমি সামান্য একটু পানি দিয়ে দিব এবার মাংস কষানো হয়ে গেলে। তো মাংসে পানি দিয়ে আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ মাংসটা পুরোপুরি সেদ্ধ না হয়। এখন আর সেদ্ধ হতে সময় লাগবে না, অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। তো আমার মাংস প্রায় রান্নার শেষ পর্যায়ে। এবার এতে আমি দিয়ে দিব গরম মশলার গুঁড়া আর রাঁধুনির গুঁড়া। রাঁধুনি একটু ভেজে গুঁড়া করে নিয়েছি। এই রাঁধুনির গুঁড়া যদি এই হাঁসের মাংসে দেওয়া যায় মাংসের স্বাদ বেড়ে ডবল হয়ে যায়। আপনি না খেলে বুঝতেই পারবেন না। তো এই রাঁধুনির গুঁড়া আর গরম মশলার গুঁড়া দিয়ে আমি আরও কিছুক্ষণ রান্না করব উপরে তেল উঠে আসা পর্যন্ত।
একদম উপরে তেল উঠে আসবে, তখন আমি চুলাটা অফ করে দিব। বিশ্বাস করেন, এভাবে রাঁধুনির গুঁড়া দিয়ে একবার হাঁসের মাংস রান্না করে খেয়ে দেখবেন। যেমনের ঘ্রাণ তেমনের স্বাদ, আপনি না খেলে বুঝতেই পারবেন না। তো এভাবে একবার আপনারা বাসায় হাঁসের মাংস রান্না করে খেয়ে দেখবেন, মনেই হবে না যে আর 300 ফিটে যাব হাঁসের মাংস খেতে। বাসায় খেতে পারবেন এই মজার হাঁসের মাংস। তো এভাবে একবার আপনারা বাসায় ট্রাই করবেন। ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।